প্রথমে যখন নিজে তখন দেবে তারপরে নয় ডানা একটু করবে কেন বই কভার তো দাঁড়া দিয়ে মোবাইল নরমালি আইডিয়াস কমা কি কথা বলি মেম্বারদের করবো না পঞ্চায়েত করবো না পঞ্চায়েত করতে হবে আমার আগে 2 বছর যখন প্রথম ফর্ম ফিল আপ করি বয়স হয় তখন পঞ্চায়েতে ফ্রেশ হচ্ছে? করি এটা বই কার্ডের খবর এই আমি পঞ্চায়েতের কথা বলছি সালে উচ্চ অনেক আমাদের কত হবে ওখানে দাঁড়া থাকি করবে ওটা তো পরে মাঝে ছিল দাদা আমি তো নিজে দেখেছি ওখানে দাঁড়া থাকি কর বসবো নি দাঁড়া থাকি কর দাঁড়া থাকি কর 10% 100% 1% বের করা শিখবো আমরা কি করে করবো 10% 100% 1% 5 মিনিট দাঁড়া থাক তারপরে না বসতো না 4-5 মিনিট দাঁড়া থাক 10% মানে কি 100% মানে কি 1% মানে কি আমরা হঠাৎ করে দেখবো আর বলে দেবো ঠিক আছে যে বুঝতে পারবে সে বুঝবে আগে বলতে যদি বলি 332 ঠিক আছে ঠিক আছে 332 এর পয়েন্ট কোথায় থাকে ভাই পয়েন্ট থাকে 2 এর পরে পয়েন্ট থাকে কোথায় 2 এর পরে ঠিক আছে আচ্ছা যদি বলি 332 এর 100% 332 তোরা হেডিং করবি এরকম আচ্ছা আর আরো এখানে হেডিং কর 50% 5% কিছু বলবে হ্যাঁ ফোন নাম্বারটা লাগবে হ্যাঁ হ্যাঁ ডেঙ্গু সার্ভেটা নেই কিসের সার্ভে ডেঙ্গু সার্ভে লেখো 6296 এখন এই বলে না 4245 আচ্ছা দেখ আমি একটা সংখ্যা বলবো তোমরা আমি একটা করে দেওয়ার পরে বাকিগুলো তোমরা বের করবে ঠিক আছে ফটাস করে বের করো চার ভিতরে ঢুক এই তাও সরে যাও এটা ইংলিশ করে দেবো আর ওটা খালি 100% 50% তোর মাথাটা নামা ওখান থেকে আমার না না ওই দেখা যাচ্ছে না 100% 50% 10% 5% আর কত 1% বের করবে সুন্দর করে যদি বলি 332 আগে পুজো যদি 332 এর 100% 332 ই হয় আর যেগুলো করা দেবো সেইগুলো কিন্তু রিপিট করার সময় যেন আর ভুগতে না হয় ঠিক আছে 332 এর 10% বের করবো আগে 10% বের করবো দেখো বুঝো 332 এর 10% হয় এই যে পয়েন্টটা এখানে থাকে তো পয়েন্টটা এক ঘর আগে চলে আসে তাহলে এক ঘর আগে আসলে কত হবে আর যদি 332 এর আমরা 1% বের করতে যাই তাহলে পয়েন্টটা দুই ঘর আগে আসবে এক ঘর দুই ঘর তাহলে কত হবে 3 পয়েন্ট ক্লিয়ার ক্লিয়ার একদম তাহলে 50% বের করব কি হবে 50% বের করার নিয়ম হচ্ছে প্রথমে এটি 2 দিয়ে ভাগ করে দাও 2 দিয়ে ভাগ করলে কত হবে 1 তারপরে 6 6 ক্লিয়ার হ্যাঁ এবার পয়েন্ট কোথায় আছে এখানে আছে ঠিক আছে পয়েন্ট কোথায় আছে 6 পরে আছে তাই তো যখন 50% বের করব তখন আচ্ছা 50% বের করা মানে 80 50% বের করা মানে 80 ঠিক আছে যখন 5% বের করব তখন এই যে পয়েন্টটা এর আগে চলে আসবে তাহলে কত হবে 16.6
বুঝতে পারলাম? হ্যাঁ, আর একটা বলছি দেখো, যদি বলি 468, তাহলে 100% কি হবে? 468 হবে। ক্লিয়ার? 10% কি হবে? এই যে 8 এর আগে পয়েন্ট চলে আসবে, তাহলে কত হবে? 46.8। আর 1% কি হবে? 8 এর ডবল আগে চলে আসবে, তাহলে কত? 4.68। ক্লিয়ার? তাহলে 100%, 10%, 1% হয়ে গেল। এবার 50% করতে গেলে কিচ্ছু করতে না, সংখ্যাটা 2 দিয়ে ভাগ করে দিতে হবে। 2 দিয়ে ভাগ করে দিলে কত? 3/4। ক্লিয়ার? আচ্ছা, যদি 5 পয়েন্ট হয় তাহলে 23.4। ক্লিয়ার না? ক্লিয়ার না? প্র্যাকটিস এত করতে হবে এবং এমন মেন্টালি থাকতে হবে, যখনই জিজ্ঞাসা করো কোনো কিছু 5% সঙ্গে সঙ্গে বলবে 5%। বুঝতে পারলাম? হ্যাঁ, আসবে না 50% বলছে পয়েন্ট আসবে না, আসবে না, আসবে না তোর তুই পাবো ভাগ হবে তুই দিয়ে ভাগ তো করে 50 না 5% ও সেটা 5% পয়েন্ট আসবে। আমি সেটা বলি 5% এর কথাই বলেছি। 298, 748, 343, 240 করে ফেলা বেশি কত? 748 হ্যাঁ, হ্যাঁ 738 তুমি বুঝতে পারছো? বুঝতে পারছি। বলো। কোচিং করে না নানি 11 ক্লাস করে কোচিং কোচিং এমনি কোচিং, চাকরি পরীক্ষার কোচিং। না না, কোথায় বাড়ি? ফ্যান চলবে? হয়েছে? ক্লিয়ার, বন্ধ হয়ে গেছে। হয়ে গেছে আমার সবাই কারো দেখি করবেন, এখানে শিখতে আছে। কারো দেখি হচ্ছে যে হিরো হওয়ার কোনো দরকার নাই, না পারলে নিজে করো, কিন্তু হিরো হবে না। পাশের দিকে ভুল হলে আমার জিজ্ঞাসা করো কেন ভুল হলো। এখনই ভুল হলে তো পরবর্তী পরীক্ষা হলে তো ভুল হবেই। দেখো হয়েছে? তাড়াতাড়ি কর স্পিড আপ করো, তাহলে হবে। এটাটাই বেশি হয়েছে? করাচ্ছে দেখো, সুন্দর জিনিস। প্রথমে 100% গুলো বের করবে। 100% বের করা সবচেয়ে সোজা। টুকটা লিখে দাও। 100% সেম হয় 298 748 343 243। ক্লিয়ার? একদম ক্লিয়ার? আচ্ছা, এবার 10% বের করব, 5% বের করব,
1% বের করবো, তাই তো? প্রথমে 100 করে 10%, এখানে পয়েন্ট আছে, পয়েন্টটা বসাতে হবে। তাহলে কত হবে? 29.8। তারপরে তার এটি কত হবে? 74.8, 34.3, 8, 24.0, 34.3, 24. 24.0। কিন্তু 0 এর পরে কোনো এই পয়েন্টের শূন্যের কোনো ভ্যালু নাই, তাহলে কি শুধু 24। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি 1% বের করতাম তাহলে কত হতো? 0.2 ঘর আগে আসতো, তাহলে 2.98। তাহলে 7 কোথায় পয়েন্ট? 3.43 আর 2.40, আর লাস্টের পয়েন্টের শূন্যের পরে কোনো দাম নাই। এবার ঠিক আছে, এবার নেক্সট আসো 50% 50% বের করা হেভি সোজা। 50% বের করা শূন্য কি? এই 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 2 দিয়ে যদি ভাগ করতাম তাহলে কত হতো রে? 1 4 9। ঠিক আছে, এই 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 7 ভুল করলাম? 3 7 4 171.5, আর এটা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে 171.5। এটা 2 দিয়ে ভাগ করলে কত হয়? 120। ঠিক আছে, ক্লিয়ার? 5%। আচ্ছা, আর 5% মানে কি? এই 2 দিয়ে ভাগ করলাম 14.9, 14.4, 37.4, 17.15। ক্লিয়ার? সবার ক্লিয়ার? একদম ক্লিয়ার? তাহলে আমরা 100%, 50% সব শিখে গেছি। তো শিখি আমার লাভটা কি হলো? কি হলো লাভটা? লাভটা স্পিড আপ বাড়লো। কিরকম স্পিড আপ দেখো, দেখাচ্ছি। যদি বলি হচ্ছে 151% বের করো, কার বললাম 298 এর 151% বের করবো, তাহলে কিভাবে করছিস তোরা? যারা জানে তারা কিভাবে করে? 298 গুণ 151 করে আবার নিচে 100। হ্যাঁ, পাগল নাকি? তাহলে তাই হয়তো করতাম। হ্যাঁ, এবার এটি শিখো। দেখো 151% মানে কি? আমরা এটি 3 দিয়ে এর ভিতরে ভাগ করতে পারি। 100 যোগ 50 যোগ 1, এই পার্সেন্টটা করতাম। তাহলে 100% জানি 298 এর 100% কত হয়? 298। 50% কত হয়? 129। এই যে এখানে করেছি 149। আর 1% কত হয়? 2.98। 2.98। কতক্ষণ লাগলো? গুণ যোগ শুধু গুণ করতে হলো নাকি? শুধু যোগ করতে হলো রে, আর তোর প্রসেস থেকে অনেক বেশি। 8 আর 10 9, 4 আর 9, আর এখানে অপশন টেস্টটা এর নিয়ম মিলে গেছে। 4 আর 9 10 মানে 14 4 হলো। এই দুইটি গুণ করবে যে, তারপরে একসাথে ভাগ করবে যে। বুঝতে পারলাম? হ্যাঁ ভাই বল। এমিনেন্স। এমিনেন্স। লিংক। হ্যাঁ, লিংক আছে। লিংক হচ্ছে অ্যাপেল লিংক আছে। অ্যাপেল লিংকটাই কর। আমি পাঠাচ্ছি। হ্যাঁ, একটা মেসেজ করে রাখ। শুধু আমি ভুলে গেলে শুধু একটা মেসেজ করে লিংক করে দেখে রাখ। শুধু one time 2000, one time 2000, ভ্যালিডিটি 1 বছর, 1 বছর, 6 মাসের জন্য 1 বছরই ভ্যালিডিটি, 6 মাস প্লাস 1 বছর ভ্যালিডিটি। আর কত টাইম লাগবে তা আমার কথা। ঠিক আছে, এটি করা? কত টাইম লাগবে? তো এখন শুনতে পাচ্ছি। হয়ে গেছে সবার করা? দেখো 111% আমরা কি লিখতে পারতাম? 100 যোগ 10% যোগ 1%, মানে কি লিখতে পারতাম? 100 যোগ 10 যোগ 1, তাহলে 348 এর 100% কত? 348 হয়। 348 এর 10% কত হয়? 34.8। আর 1% কত হয়? 3.48, কারণ পয়েন্টের নিচে পয়েন্ট দিতে হয় শুধু, তাই তো?
ক্লিয়ার? যোগ করার নিয়ম আগে থেকে শিখেছি, পয়েন্ট থেকে পয়েন্ট দিতে হয়। তাহলে এখানে শূন্য ফাঁকা স্থানগুলো শূন্য করতে 8 ছেড়ে 12 হাতে করে 1, 8 ছেড়ে 12 আর 3 15 আর 1 16 হাতে করে 1, 3 ছেড়ে 7 থেকে 8 386.28। এক এক বলি এক এক সময় লাগলো, তোমাদের 9 ভাই হতো 9 করে দাও, লেট হলো তো 9 গ্যারান্টি লেট হতো। ওই একটা 9 ফাইটি দাও তো, 9 গেল 15 দিয়ে দাও, 15 না 18, মানে আগা এক এক বলি তো ডাইরেক্ট গুণ করেছি, ওই জন্য বলছি তাড়াতাড়ি হচ্ছে। তো এটা অন্য হয়েছে ডাইরেক্টের গুণ করব আমি, একদম হিসাব করতে করতে তাহলে করো 100 দুবার আগে দশমিক বসিয়ে দেবো। 29% অফ 129% কত দেব? ধর হচ্ছে দিলাম 232 করো 129% অফ 232 129। কি রাখবো? কি বলবো? আচ্ছা 149 করো, আগে ফার্স্টে হেডিং করে 149 করো। 149% 232। কিভাবে করবো দেখো, 50% থেকে 1% হ্যাঁ তাহলে কি করবো 100%। এই যে আমরা মনে মনে ভাবছি, এই যেটা লেখার তৈরি করে প্র্যাকটিসের মধ্যে মনে মনে ভাবছি, আমরা মনে মনে ক্যালকুলেশন করবো, ঠিক আছে? আমি তো লেখার তৈরি করছি, এই যে 100 লিখবি যোগ 50 লিখবি বিয়োগ 1 করবি, তাহলে তো 149 হয়। এর 100% মানে কি 232 হয়, এর 50% মানে কি 116 হয়, আর এর 1% মানে এই যদি যোগ করতে হয়, এখানে যোগ আর বিয়োগ একসাথে করা যায় না, তাই তো? বি 1% বিয়োগ 1% মানে কত হয় রে? 2.32 বিয়োগ করলে কত হয়? 8 এই যে 6 5 345.68 ক্লিয়ার? 345.68 বিয়োগ করলাম, এই প্রসেসটা সবচেয়ে তাড়াতাড়ি। হ্যাঁ এবার হচ্ছে পিডিএফ এ খুলতে হবে। ঠান্ডা বন্ধ করে দিতে বলছে। ঠিক আছে এই দিয়ে যাবে। এই আমার ঠান্ডা লাগছে, তো ঠান্ডা লাগছে কবে ঘুম থেকে উঠেছিলাম বাইরে এই বাইরে সব রুগীরা রুগী সুযোগ করে সবাই রুগী আছে এই পার্সেন্টেজের কম দিয়ে করে করব আপনার আলাদা আছে পার্সেন্টেজের 1 নম্বর অঙ্কটা কি আগে করবি? তুই গুণ করি না 50 গোপাল 1 নম্বর অঙ্কটা করো। কোন ইসে সেটা বলো এবার কেন বলতেছিলাম এতক্ষণ ধরে মুখস্থ করা, মুখস্থ করতে কি গুণ করবা? 64.28% অফ 259 ওইটি গুণ করে তারপর একসাথে ভাগ করবি, 1000 দিয়ে ভাগ করবি। কে আমি এটা কি করব বলছি, এটা প্রথম 259 লিখবো, তারপরে 64.28 করে 100 করব, আর এই 00 করে অ্যানসার বের কর, অ্যানসার বের কর করব। হ্যাঁ ঠিক আছে করতে হলে 6428 হবি, যদি দুইখানে 100 আসবি, দুই জনের গুণ করতে সব পাই। ওইটা দাদা শিকালো তুই কাটাকাটি করছিস ওই করুক না, যা পারে যা পারবে কর। না 6428 ভাগ কর। আমি করতে পারছি না। এ পাস করিস নি, আমার করুক তারপরে দিতে ওরা না চেষ্টা করি। আমার টুকিটা সকাল শিখাচ্ছে কতক্ষণ ধরে পুরি পরীক্ষা তো সারা খাতায় মধ্যে ভুল করে ভরা দিবি, কি করে উত্তর করতে হবে? চুপ কর না, হ্যাঁ গুণ করতে সবাই হাসছে আগে। ভালো করে ভুল হয় না, হোক না ঠিক আছে। ভুল করিস এতক্ষণ কষ্ট করে কাছে ভুল হলে হয়। কি বললাম এই দিদি না দেখ দেখ তো দিদি না
ওরে আচ্ছা ঠিক আছে উত্তরে ওই বিদায়। হিসাবে খাতা খুলে ফেললি করতে করতে লোকে চাকরি দেবে বাড়ি চললাম পয়েন্ট 28টা কি করবো দাদা? তুই কি প্রসেস শিখাবি করছিস? তোমার পয়সাই করছি। তুই আমার প্রসেস হচ্ছে এই 1-20% মুখস্থ করেছিস? যাচ্ছে না 50% লাগে। 1-20% মুখস্থ করেছিস? না, তাহলে করবো কি হবে? ওই খাতা দেখবো এই জায়গায় করা আছে। এ পারছো ভাই হলো? যাচ্ছে যাচ্ছে বাদ দিচ্ছে ভাগ করতে করতে অনেক সময় পাশে আছে আর তো সময় নেই আরে মোবাইলে মারা মোবাইলে মারা মোবাইলে কেন মারবে? মোবাইলে তো পরীক্ষার মোবাইল থাকে। এখন তো দেখাতে তো হবে লেট হবে এরকম ভাবে করুক। সিস্টেমে লেট হবে না না মিলাতে করুক। পারবে ও আড্ডি মার আড্ডি 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 কর। মনে হয় না আমি কি এখনো পড়াইছি তো যেমন করে অত উল্টাপাল্টা করছে একটু থাক না হুম। বেশি পণ্ডিত্য দেবে ফাঁকা মাথায় আসবি যেগুলো ভরে দেবো সেইগুলা বেশি আসলে বেশি বুঝতে পারবো না বলছি হলো বলছি দাদা তারা করতে দাও ভাগকে যদি ভাগটা দেখো আর কর তুমি করো তো যেই প্রসেস শিখাচ্ছে সেগুলো অনেক অ্যাডভান্স প্রসেস তাই যে নিয়মটা বলছি সেই নিয়মটা পুরোনো যে নিয়ম থাকলো হাঁপা যাবে আজকে বললাম তো যে ক্যালকুলেশন ছিল বলি 4,1,6,1,9,3 বাহ 4,16,1,1,7,000 এই ক্যাবলা কি জানো? এবার এদিক টাকা হয়েছে তো নিয়মে এবার এদিক টাকা করো 16 পয়েন্ট এই ছিল কিছু সামথিং প্রথম 16 থাকছে এটা একটু বের করো মিলাতে পারলেনি একই answer। মিলিয়ে দেবো তাই মিলিয়ে দিচ্ছি হ্যাঁ থাক হয়ে গেছে তোমার 16 পয়েন্ট না প্রথম 16 আসছে হবে যাও হবে যাও তোমার দূর বুঝা হয়ে গেছে 65% 259 হতেই পারে না ষোলো। অনেক বেশি হবে অনেক বেশি হবে তোমার দৌড় হয়ে গেছে প্রথমে বললাম বড় দিনে বড় দিনে 60% অনেক দেখ এবার টাকা এবার এই প্রসেসটা দেখ এবার দেখো অপশনে নেই যেটা বলছে সেটা করবি কোন সাজেশন অপশন না এই দেখ এইদিকে আমরা লিখতে পারতাম 50% প্লাস 14.28% লিখতে পারতাম হ্যাঁ লিখতে পারতাম প্লাস যত হ্যাঁ তাহলে 50% মানে কি 1/2 হ্যাঁ, হ্যাঁ। আর 14.2% মানে কি 1/7 হ্যাঁ তাহলে এই দুটি যোগ করলেই তো হয়ে যেত এই দুটি যোগ করলে কত হচ্ছে 7 আর 2 তাহলে কত 9/14 ইনটু 259 হলো না স্যার তাই তো এ 16 আসছে নাকি দেখো না দাদা হ্যাঁ? ক্যাটাগরি হলো না 100 150 টাকা যায় দেখবি আচ্ছা তাহলে কত হবে 7 দিয়ে কাটলে 3 7 21 আর 4 7 এই 7 7 49 মানে 37 7 দিয়ে কাটলে আর দেখ 7 দিয়ে কাটলে 7 দুগুণে 14 আর 3 7 21 আর 49 37 আর 37 এর 9 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে आंसरটা মিলে যাচ্ছে কত বড় করার দরকার কি আমার 16 পয়েন্ট হবে না 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 16 হবে 16 হবে 33 তাহলে গোপাল 16 পয়েন্ট আসছে তো হ্যাঁ চলে আসবে 16 পয়েন্ট আছে 16 পয়েন্ট না 16 বলেছে আমি প্রথমে রিয়াজ তো হ্যাঁ, আমার তো আরে 16 অ্যানসার কিভাবে আসে 37 এর 9 দিয়ে গুণ করে 2 দিয়ে ভাগ করলে 16 আসে না অনেক বেশি আসে আরে 16 আসছে প্রথমে 16 আসছে তা বুঝলো বুঝলো 161 পয়েন্ট উত্তর হচ্ছে 161 পয়েন্ট যেটা আছে সেটা উত্তর হচ্ছে তো ও তো খ্যাপা পরীক্ষা দিতে যায়নি 16 আর 13 4 দিন পরীক্ষা বন্ধ এ আমি প্রথমে 16 বলি তোরা বুঝতে পারবি করতে দে না আগে 7 নং 63 হাতে আমার 6 3 নং 27 আর 6 এ 33 তাই তো দুই তাহলে ভাগ দুই করো ভাগ করা সবচেয়ে সোজা 1 6 6.5 আমি ভুল বলেছি বল পুরোটা করে নিই কিন্তু দুই ঠিকই ষোলো বলেছে তাহলে 16 অপশনে থাকতে 162 164 100 এরকম থাকতো আরে আমি আর ভাগ করছি না তো আরে রাজু ওই তোমারটাই দেরি তাড়াতাড়ি হয় সবটা না হয় তোমারটাই এটাই করতে হবে যেটা শিখালে সেটাই কর এটা করতে হলে সারাদিন লেগে যাবে বাপরে বাপ, এটা যুদ্ধ হয়ে গেল গৃহযুদ্ধ সারাদিন লাগবে এটা করতে হ্যাঁ এটাকে দুটো ভাগ করলাম 50 আর 14.28 আমরা 14.28 মানে একের বাই 7 জানি 50 মানে হাফ জানি আমরা মুখস্থ করে ফেলেছি
এবার এইটি যোগ এরকম যোগ কিভাবে করতে হয়, নিচে নিচে গুণ করতে হয়, 7 আর 2 14 হয়, আর উপরে 7 এইটির সাথে এইটি করতে হয়, ঠিক আছে? এইটি যোগটা কিভাবে বুঝলো না, দেখ বুঝা দিচ্ছি। এই যোগটা করলাম, 7 আর 2 গুণ করলে কত হয়? 14, এইটা এখানে লিখলাম। এরপরে এই দুইটি গুণ করলে 7 হয়, এই দুইটি গুণ করলে 2 হয়, আর এর মাঝখানে যোগ আছে বলে যোগ করলাম, তাহলে 7 আর 2 9, ঠিক আছে? ক্লিয়ার? নিচে গুণ আর কোনা কোনি যোগ 50 পয়েন্ট ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস তোমার বুঝাচ্ছি, এইটি খুব ভালো জিনিস। যদি বলি 50-এর 14% বের করতে, 50-এর 14% বের করতে, তাহলে তোরা ভাববি 14-র 50% বের করবো, একই অ্যান্সার বেরোবে। কি বললাম? 50-এর 14% যা, 14-র 50% তাই। আমরা তো 50% বের করতে পারি, তা 14-র 50% কত হবে? 7, তাহলে এক অ্যান্সার বের করলাম, কি দরকার? বুঝতে পারলাম? মানে এর b%, b এর এর% একই। যদি আমি আজকে বলতাম যে 1-এর 259% বের করো, ঠিক আছে? একই ব্যাপার, আমরা লিখবো 259-এর 1%। 1%, এটা হচ্ছে 2.59 তাহলে কত হবে? 2.59। 59। ক্লিয়ার? বুঝতে পারলি? একদম ক্লিয়ার? ক্লিয়ার সবার? তাহলে 2 নম্বরে একটু মাথা লাগা। দাদা মাথা তো লাগালাম, কিন্তু 43% মানে কত হবে দাদা? ভালো করে ভাব। তামাশা শুনে ভালো লাগবে। জোর করতে আসনি আমরা। এবার উত্তর ঠিক হবে। এগুলো তো তোমার উপায়টা উপায় করে ফেলে এজেন্ট 30-14 30% করবে, এদিকে দেখবে না। ঢাকার নামটা খারাপ বুঝতে পারছি না। বুঝতে পারলাম না। ভুল করে দিয়েছি উত্তর একদম শেষ হয়ে তুই চুপ করে বসতে পারবে, যখন উত্তর মিলাবি তখন মিলানো যাবে, মিটে গেল। বেশি বুঝি সবাই। বলতে পারতো। আর 43% মানে জানি না। কি 100%, 100? হ্যাঁ 343% বলেছে। এই 100 নিবি, ঠিক আছে? আমার 100 আর 100 নিবি, আর 100 নেব। আর 100 নিবি, তারপর হচ্ছে ওই 30 নিবি, আর 13.9 ছিল ওখানে, তাহলে ওইটা নিবি, হয়ে গেল। উত্তর দেওয়া আছে? হয়ে গেল না। চুপ কর। বুঝছ তো? হয়েছে আমার হয়নি তো। আরে এটা কমন সেন্সটা, আমি যেহেতু এই নিয়মটা শিখাচ্ছি, তাহলে এই নিয়মটা নিশ্চয়ই অ্যাপ্লাই হবে। হ্যাঁ এ তো পরিষ্কার 43% মানে বুঝতে 43 পারছি। বুঝতে পারছি। 43 কেন আসবে? আমি এই নিয়মটা তাহলে কি করতে শিখলাম? আমি এতক্ষণ ধরে করেছি। কি আছে দেখো, ভালো করে দেখো কি আছে। 343-এর কি আছে? 343% আর 289, ঠিক আছে? এটি আছে। আমরা করব কি 289 অফ, হ্যাঁ। আচ্ছা 289% অফ 343, এইটি করব। ক্লিয়ার? এবার এদিকে এভাবে করতে পারতাম তো, এদিক 200 যোগ 50 যোগ 39, তাই তো? হুম।
39 তো 15 তুমি আমাদের 29 হতো, হ্যাঁ এটা 79 হবে, 90 হ্যাঁ থেকে 1 বিয়োগ করতে 89 হবে না। না? উত্তর বলে গেল 79 হবে, হ্যাঁ নেই আমরা করে ঠিক আছে। কিন্তু এখানে 89 এখানে 89 আছে। হ্যাঁ 89 আছে 50 29 হবে, এখানে 29 ঠিক আছে, দাদা 79 হচ্ছে। হ্যাঁ 79 হবে, এই 79 ঠিক আছে, কি বললাম বলছিলাম কি ওটা বল? আচ্ছা এবার দেখ এটি বের করা সোজা হচ্ছে 29% মানে কি বলতো 2/7, 1/7 মানে 14.2 আর 29% মানে 2/7, 50% মানে হাফ, আর 200% মানে কোনো কিছু 200% মানে ডবল, ঠিক আছে। এগুলা আমরা বড় বড় ক্যালকুলেশন করছি, এত কঠিন আসলে না, বড় বড় ক্যালকুলেশন করে দিচ্ছি। এর ডবল লিখবে, এটি হাফ করবে আর 2/7 করবে, সব কাটাকাটি করে দিতে আর কি। যা খুশি হবে করতে পারিস, বুঝতে পারছিস? হ্যাঁ কিন্তু ওই এটা যে 89 কোশ্চেনটা কি ভুল নাকি তাহলে 289 তো লেখা 289%, হ্যাঁ প্রশ্ন ভুল না, 289 হলে তখন ওই গুণ করে করতে হবে, না বের করে লিখি হ্যাঁ 89 এর কথা আমরা বলেছি 89 টা করতে মিলে রেখে দেখি দাদা 289 এভাবে করতে পারিস তুই, এরা তো 289 গুণ করতে হবে না। আমি যদি হচ্ছে গুণ করতে হতো আমি 289 কত করতে হবে না, ঠিক আছে। দেখ আর এটা হচ্ছে 956 এইটি ভালো করে দেখ, 300 ঠিক আছে আমি এইটি পার্সেন্টেজ এই পাশে নিতাম, এইটিকে আমি পার্সেন্টেজ এই পাশে নিতাম, তাহলে 343 থাকতো, এটি 300 মাইনাস 11% করতাম, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে 300% মানে কি 3 ডবল, তাহলে কি 3 থেকে না প্রশ্নগুলো ভুল নয়, ওইটিও বের করা যায়। 3 3 9 3 4 12 হাতে আমার 1 আর 3 4 12 রাখে 13, তাহলে 300% বেড়ে গেছে। এবার 11% 11 গুণ আমি আগে থেকে শিখাইছি না, 11 গুণ করতে গেলে কি করতে হয়, এই জিনিসটা যা আছে লিখতে হয়, তারপরে এই দুটি যোগ করতে হয় 7 হয়, এই দুটি যোগ করতে হয় 7 হয়, এটি হচ্ছে ভাগ হয়। তাহলে যদি 11% আছে মানে কি 37.73, একবারে বেড়ে গেল। পুরোটা 289 কেন বিয়োগ করবো, গুণ করবো আমি, বুঝলি? তাহলে হচ্ছে 60 7 27 1, হ্যাঁ 37.73, 27 তারপরে কত আছে 1 3 মানে 4 না 3 9 2 1 এটি হবে। এটা আবার যোগ ভুল হচ্ছে এটা ওটা 89% হলো ওটা। হ্যাঁ 100 200 প্লাস 90%, জানিস না 90%, তাহলে কি দরকার 300 দিয়ে 11% করে দেয়, 300 তো বের করতে পারবি, 300 মানে কি 3 ডবল, 3 ডবল, আর 11% মানে কি এই 11 দিয়ে গুণ করা, আর 11 দিয়ে গুণ করা সবচেয়ে সোজা নিয়ম কি, এই 3 এখানে আছে যা আছে লিখো, আগে দিন শিখাইছি, 3 আর 4 এ কত হয় 7, আর 3 আর 4 এ 7, আর এটাকে শূন্য লিখতে আমি 11 দিয়ে গুণ করা শিখাইছি, তাও তোরা ভুল করলে কিনা আমরা বুঝতে পারলাম না, ঠিক আছে। যেগুলো শিখাইতে হবে সেগুলো মাথায় রাখতে হবে। আমি বলছিলাম যদি বলতে 216 কে 11 দিয়ে গুণ করতে নিয়ম কি, এই 6 যা আছে লিখো, 6 আর 1 এ 7 হয়, 2 আর 1 এ 3 হয়, আর এখানে শূন্য লিখতে 0 আর 2 এ 2 হয়। দাদা আমরা ভুল হলো না, হ্যাঁ এগুলো তো 343% অফ 289 একই ব্যাপার, 289 ও একই। অ্যানসার ভুল আছে, কোনশো হচ্ছে তো কি অ্যানসার তোমার ভুল হয়েছে, 991.27 হবে, উত্তর কত আছে 991.27 হবে। ভাই উত্তর দিয়া নেই, উত্তর দিয়া নেই। 343 গুণ 289 কর ক্যালকুলেটরে, ওই তো 900 এই 9000 99 127 হচ্ছে 3 গুণ 2 বাই 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 100, এই তো ঠিকই আছে 343 গুণ আর 289, 99 127 দুটো হয়ে গেল বিয়োগফল ভুল করলে হবে, ও 991 87 হবে। তাহলে গুণটা ভুল করেছে নাকি, 3 3 9 3 4 12, আরে এখানে গুণটা বিয়োগ গুণটা ভুল করেছে, একটু ভুল মানে 10 হবে তো ভাই, 10 হবে। 10 এর জায়গায় 13 টেনশনে ফেলে দিয়েছি পাস এই তাহলে প্রশ্ন মিলিয়ে তো ঠিক আছে, মিলে গেছে তো ঠিক আছে। এই ভালো করে দেখ, আগাতেও তো হয়েছিল সেখানে তুই বললি না গুণ করার দরকার নাই, কিন্তু সম্ভব তার থেকে এই টাকা গুণ করার কোনো দরকার নাই, সহজ না, ওই যেটা 10 দেবো ওইটা তোমার হয়ে যাবে, আমার তো গুণ করবো বলছিস তো এই এইটা 300% মানে কি এই 3 ডবল করে, এই 3 দিয়ে গুণ করে দিলাম, ঠিক আছে। আর 11 দিয়ে গুণ করা সবচেয়ে সোজা নিয়ম কি আবার বলছি, যদি 4 6 8 এ 11 দিয়ে গুণ করতে হয়, তাহলে 8 এখানে লিখে দাও, আর 6 আর 8 যোগ 6 আর 8 যোগ করে 14 হয়, হাতে আমার 1 থাকলো, 4 আর 6 যোগ করে 10 হয়, 11 হাতে আমার 1 থাকলো, আর এখানে 0 0 আর 4 5, এই তো গুণ করা। আর 11% মানে এখানে পয়েন্ট দিয়ে দাও না, ঠিক আছে, ক্লিয়ার।
বুঝতে পারলাম? ক্লিয়ার? হ্যাঁ? একটু ভালো সহজ, কিন্তু ওই রঙগুলো আর যদি তাও না পারিস তো এখানে 10% মাইনাস 1% কর না, তাও হবে। 300% বিয়োগ 10% বিয়োগ 1%, যদি তাও কর না তাতেও হবে। যদি এটাও করিস তাও হবে পাস তো। করতে হয় কিন্তু বছর তাতে। হ্যাঁ ওটাই 300% মাইনাস 10% মাইনাস 1% পুরো গুণ ভাগের ঝামেলা চলে গেল। অলরেডি এক্সাম ভাই স্কুলের এক্সাম ক্লিয়ার? এটাই তো বলো, বিক্রমে জয়েন হয়ে গেছিল। আমি পাস করতে পারলাম না। তারপরে কি সাজি দু নম্বরের জন্য হয়। অগ্নিবীরে যায়নি মানে। অগ্নিবীরে যায়নি, এটাই তো বলছি। আরে ওড়িশে এমটিএস এর 4 টাকা করছে 3 আর 4 ভাগে আসবে। পেছনে কম লাগবে। 3 আর 4 আমি 111% এমনি অলরেডি করা আছে, ঠিক আছে? 3 আর 4 ভাগে আসবে। পেছনে কম লাগবে। টাকা লাগবে এবার 5 নম্বর অঙ্কটা দেখ। 3 আর 4 হোমওয়ার্ক দিলাম। 3 আর 4 হ্যাঁ, এবার 5 নম্বর অঙ্ক দিক টাকা ভালো করে দেখবি। বুঝে 2 এর 3 1 এর 3 এর কত শতাংশ? বাংলা যারা জানিস তো ওখানে লিখে রাখ, ওরে প্রিন্ট আউট করতে বলা হয়। শুনিস কি বাংলা কথাগুলা? 2 এর 3 1 এর 3 এর কত শতাংশ? বলছে 2 এর 3 1 এর 3 এর কত শতাংশ? কার বলেছে প্রশ্নটা আমার সাথে রিপিট কর। 2 এর 3 একের তিনের কত শতাংশ? 2 এর 3 একের তিনের কত 2 এর 3 2 এর 3 যার সাপেক্ষে বলা হচ্ছে, তাহলে কার সাপেক্ষে বলা হচ্ছে বলতো? 2 এর 3 1 এর 3 এর কত শতাংশ? 1 এর 3 এর কত একের শতাংশ? তিনটা নিতে হয়, নিচে হবে। হ্যাঁ, যার সাপেক্ষে বলা হয় সেটা হচ্ছে নিচে বসে। তাহলে 1 এর 3 কত হবে? নিচে বসবে। আচ্ছা, ভালো কথা বলছি। এই সবসময় আমরা রেশিও মেথড করব। আমরা কি করব? রেশিও মেথড। 2 এর 3 আর 1 এর 3 রেশিও করলে কি হয়? রেশিও মানে অনুপাত। 2 এর 3 আর 1 এর 3 কে যদি আমরা রেশিও করি তাহলে কত হয়? 3 হবে লসাগু, আর ওইদিকে চুপ কর, যখন বোঝাচ্ছি চুপ কর। 2 এর 3 আর 1 এর 3 এর হচ্ছে এখানে লসের উপর কোনো অনুপাত অনুপাত কত? 1:2 2:1। লাগলো কি করতে হয়? দেখ, মাথায় রাখবে এই কুনাকুনি গুণ করতে হয়। কি করতে হয়? এই সাথে এই গুণ করলে কত হয়? 6। আর এইটির সাথে এই গুণ করলে কত হয়? 3। এবার কাটাকুটি করতে পারবে? এবার 2 এর 3 এ আমরা বলবো ডাইরেক্ট 2, আর 1 এর 3 এ বলবো আমরা ডাইরেক্ট 1। ক্লিয়ার? তাহলে 2 1 এর কত শতাংশ? 2 1 এর কত শতাংশ? প্রশ্নটা খুব সুন্দর হয়ে গেল। 2 এর 3 1 এর 3 এ কত ছিল? প্রশ্নটা হলো কি 2 1 এর কত শতাংশ? 2 1 এর কত শতাংশ? কার সাপেক্ষে বলছে? 1 এর। তাহলে যে যার সাপেক্ষে বলে সেটা নিচে বসে। এবার কত? 2। ক্লিয়ার? এবার পার্সেন্টেজ আনতে গেলে কি করতে হয়? আগে থেকে বলেছিলাম 100 কি করতে হয়? গুণ করতে হয়। আগে থেকে বলেছিলাম পার্সেন্টেজ আনতে গেলে গুণ করতে হয়। তাহলে কি 200%? ক্লিয়ার? মানে অঙ্কটা বলে যে 1 এর 3 এর কত বুঝতে পেরেছিস? হ্যাঁ এরপরে বলছে 80 মিটার 5 কিমির কত শতাংশ? 2 এর 3 1 এর 3 এর কত পার্সেন্ট? তো ওই আগের প্রশ্নটা ছিল, মানে ওরা বলতে চাইছে 1 1 এর এর 3 এর নিচে হবে। 3 এর কত 1 এর 3 তো নিচে হবে। 1 এর 3, ঠিক আছে? 2 এর 3 উপরে, এই 2 এর 3 গুণ 1 এর এই 3 এর 1 হ্যাঁ, গুণ 100, ঠিক আছে? 3 3 কেটে গেল। 2 দিয়ে 100 বেশি, সব কিছু বেশি। সেটাই তো করা হবে এতক্ষণ। বুঝতে পারি না এরকম। ঠিক আছে, তারপর এটা কর 80 মিটার ইজ হোয়াট, মানে 80 মিটার 5 কিমির কত শতাংশ? 80 মিটার 5 কিমি কত শতাংশ? তাই তো? এখানে তাহলে ইউনিট আগে সমান করতে হবে। 80 মিটার আর 5 কিমি, তাহলে 5 কিমি যদি মিটারে নিয়ে যায় তাহলে কি হবে? 5 হ্যাঁ 5000 মিটার। তাহলে কার কত শতাংশ? বলছে 80 মিটার 5 কিমির কত শতাংশ? 80 মিটার 5 কিমির কত শতাংশ? কার সাপেক্ষে বলছে? 5 কিলোমিটার। তাহলে কার যার সাপেক্ষে বলে সেটা কোথায় বসে? নিচে। তাহলে 5 কিমির জায়গায় যদি 5000 মিটার বলতো সে ভুল বলতো না। এবার কতর কার 80, তাই তো? ক্লিয়ার? এবার পার্সেন্টেজ আনতে গেলে কি করতে হবে? 100 দিয়ে 1.6 গুণ করতে হবে। এবার দেখো কিভাবে করব। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, মানে 3টে শূন্য কাটি গেল। তাহলে 8/5 মানে কত? 1.6। ক্লিয়ার? বুঝতে পারলাম? আচ্ছা, তারপরে হচ্ছে
হ্যালো, না না 5% না 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 হয়েছে? তারপর বলছে 5 লিটারের 8% বের করো। 5 লিটারের 8%, তাহলে 5 লিটারের কোথায় মিলিলিটারে নিয়ে যাও। 5 লিটারের কোথায় কিসে নিয়ে যাবো? মিলিলিটার। ঠিক আছে। আচ্ছা, আজকে এই কোনটা ভিডিওটা পজ করতে হবে, ক্যাথোড লস হয়ে গেলে মনে দেবো বয়ার ভিডিও বন্ধ করতে পরে তো সুজাঙ্কের অঙ্ক, এরপর তো অঙ্ক প্র্যাকটিস করবো। আর এটা আগেরটা যেটাও কনসেপ্ট করে সেটাও কনসেপ্ট বুঝাচ্ছি।